নমস্কার সবাইকে। ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। পরীক্ষার ডেট যখনই অ্যানাউন্সমেন্ট হয়েছে, পরীক্ষার ডেট তোমরা জানো 30/11 একটা, আর 2026 সালের কেপি প্রিলিমিনারি এক্সাম সেটা হচ্ছে 1-2-2026, আর প্রথম সাব ইন্সপেক্টর পরীক্ষা 12/10, মানে আমাদের ডিসেম্বরের লাস্টে। তাহলে পরীক্ষার যখনই দামামা বেজে গেছে, তার আগে সবাই কবে পরীক্ষা হবে, হাজারটা প্রশ্ন, হাজারটা উল্টোপাল্টা ক্রস কোশ্চেন, আরও কিছু কিছু চ্যানেল বিচারপতি কখন ঘুমাতে যায়, খেতে যায়, সারাক্ষণ এইসব কথাবার্তা বলতে বলতে অবশেষে আমি একটা ভিডিও করেছিলাম। প্রায় সময় বলতাম যে হাল ছেড়ো না, পড়াশোনা করো, অনেকে হাসতো, তাচ্ছিল্য করতো। তো আমি লাস্ট একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম দুর্গাপুজোর আগে কখনোই সম্ভব নয়, এইভাবে তোমাদের হাতে নভেম্বর-ডিসেম্বর টাইম আছে, আর ইলেকশনের আগে টাইম আছে। সেইভাবেই এতভাবে মিলে গেছে, প্রত্যেকটা ছেলে মেয়ে আমাকে খুব মেসেজ করছে, ভালোবাসা দিচ্ছে এবং বলছে আপনার জন্যে অনেক কিছু সম্ভব হয়েছে, আপনার নোটগুলো ফ্রিতে পড়ে আমার উপকার হয়েছে গরিব ঘরে, এগুলো ভালো লেগেছে। কিন্তু আজকে আমি যেটা বলবো, জিকে নিয়ে চিন্তায় পড়ে গেছে, কারণ অনেকে পড়াশোনা এতদিন করেনি, অনেকে কাজে চলে গেছে, অনেকে কাজ থেকে আর ফিরে এসে কীভাবে পড়বে, কোন বই কিনবে, অনেকে একদম নতুন, একদম টোটালি কিছু জানে না, মানে কি করবে। যারা একদম তৈরি তারা কি করবে। আমি টোটাল একটা জিকের একটা সুন্দর একটা কনসাইজ সিলেবাস আর গেম প্ল্যান বলে দেবো 30/11, আর পরে 26-এর 1-2 যে 1 তারিখ যেটা আছে, তোমাদের পরীক্ষাটা আছে 1-2-2026-এ কেপি প্রিলিমিনারি। সুন্দর করে জিকে একটা সুন্দর, মানে সাব ইন্সপেক্টর তো অবশ্যই জিকেটা সব মিলিয়ে একটা বলবো, একটু ভালো করে ভিডিওটা দেখো সম্পূর্ণ। জিকে পড়তে গেলে মানে মেমোরি খুব শার্প হয় এরকম না, এটা মনে রাখার দরকার আছে, মনে রাখতে হয়। ধরো আমি খুব পড়লাম, ভুলে গেলাম পরের দিন। এই যে ভুলে যাওয়াটা তখনই হয় যখন আমরা লেখা এবং পড়া, এই কথাটা যদি ভুলে যাই, লেখা এবং পড়া, লিখি এবং পড়ি, ছোটোবেলা থেকে পড়ি, অনেকক্ষণ কেউই লিখি না, সবাই পিডিএফ কিনলাম নামি দামি চ্যানেল থেকে। লালু কিনেছে, বিলু কিনলো, বা অনিল কিনেছে, আরেকজন বললো বা ওই চ্যানেলটা তো আরও ভালো দিচ্ছে, ওখান থেকে কিছু 500 টাকা দিয়ে কিনে নিলাম, বাবার কাছ থেকে টাকা নিয়ে। পড়ে রইলো সব পিডিএফে, মানে মোবাইলে চ্যাট এবং সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত। তাহলে লেখা এবং পড়া সেটা কি, ধরো আমি একটা ভিডিও দিয়েছি সংবিধানের বিভিন্ন উৎস, কোথা থেকে কি নেওয়া হয়েছে, সেগুলো ট্রিক্সের মাধ্যমে মনে রাখা। চ্যানেলটা ভিডিওটা এলো, দেখলো যে এই চ্যানেলটা থেকে ভিডিওটা দেখে আমাদের নাম করা চ্যানেল না, হয়তো কিছু জানে না, বাদ দিয়ে একটা নাম করা চ্যানেলে গিয়ে এটা ভালো লেখা থেকে লিখে নিল। কিন্তু যদি আমি সেটা দেখে দেখে লিখে নিই খাতায়, যদি 10 মিনিট লিখি, তাহলে আমার এটা পুরো মাথায় মেমোরাইজ হয়ে গেল আর লেখা মুখস্থ হয়ে গেল। এটা একটা প্রসেস, লিখলে মনে থাকে। 1, 2, অডিও যে হেডফোনগুলো আছে ছোটো ছোটো ওয়্যারলেস, এগুলো কানের মধ্যে রেখে মানে কোনো রাজধানী, কোনো একটা কোন গাছের কি মূল থেকে কি পাওয়া যায়, যেগুলো ভুলে যাওয়া আর কি, সেগুলোকে একটা লিস্ট করে, রেচনাঙ্গ, কোনো প্রাণীর রেচনাঙ্গ, ইতিহাসের বিভিন্ন লেখা, বইয়ে লেখা, স্থাপত্য, এগুলো অডিও করে নিয়ে নিয়মিত শুনছো। এগুলো কাজের ফাঁকে, ডিউটির ফাঁকে, ট্রেনে যেতে যেতে, অবসর সময় শুনলে পুরো হুবহু মনে থাকবে। আর জিকের জন্য এবার যদি বলি, তাও ভুলে যাচ্ছি, একদমই মনে থাকছে না, তাহলে সারাদিন যেটা পড়বো তার রিভাইজটা রাতের বেলা করবো। এই ছিল কথা। এবার কারেন্ট অ্যাফেয়ার্স আর ইকোনমিক্স, এই জন্য ছোট্ট করে বলে দেবো। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য জানুয়ারি থেকে 2025 জানুয়ারি থেকে পরপর প্লেলিস্ট করা আছে ফ্রিতে, জিএম স্টাডি ফর ড্রিমসের প্লেলিস্টে চলে যাবে, আর 2024-এরও পেয়ে যাবে। আর ইকোনমিক্স থেকে একটা কি দুটো প্রশ্ন আসে, তাও আসে না, তার জন্য একটা কি দুটো ভিডিও দেবো কাল পরশু বা এই সপ্তাহের মধ্যে, টোটাল একটা কমপ্লিট। সংবিধানের দায়িত্ব আমার, কারেন্ট অ্যাফেয়ার্সের দায়িত্ব আমার, সবই দায়িত্ব আমার, ইংরাজি সব কিছু। তোমরা শুধু এই অঙ্ক আর জিআইটা মন দিয়ে প্র্যাকটিস করে যাও, ইংরাজি এগুলো আমার উপর ছেড়ে দাও। আর বাকি জিকে তোমরা TWS যে স্যারটা আছে, রহমান স্যার, ওনাকে দেখতে পারো। তুমি হিন্দিতে কোনো চ্যানেল দেখতে পারো, ফ্রি চ্যানেল, কোনো প্যাকেজ নয়, কোনো মনীষীর ব্যাচ, কোনো ক্ষেপণাস্ত্র ব্যাচ, কিচ্ছু লাগবে না তোমাদের, তাতে চাকরি পাবে। কারণ যে চ্যানেলগুলো থেকে ওই ব্যাচগুলো বেচছে, তার থেকে শুধু ফ্রি চ্যানেলগুলো, মিনময় স্যারের ফ্রি চ্যানেল, রানী ম্যাডামের ফ্রি ইংরেজি চ্যানেল, যেগুলো ফ্রি থেকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করবে, প্র্যাকটিস সেটগুলো যে চ্যানেলগুলো দেবে সেখান থেকে প্র্যাকটিসটা করে নেবে। তাহলে জিকে থেকে বই কি পড়বো, প্রথমেই বলে দিচ্ছি যে ক্র্যাক WBCS-এর জন্য ডিটেলসের বই, 9-10-এর বই যদি জোগাড় করতে পারো, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, তাহলে ভালো। কার্তিক চন্দ্রের বইটা একটু পড়ে নেবে, লাইন ধরে ধরে প্রশ্ন হচ্ছে এখন, মানে টিপে প্রশ্ন হচ্ছে, এমন নয় যে WB একটা পরীক্ষা মানে প্রশ্নের মান হাই হবে, একটু আপার লেভেল হবে, মানতেই হবে, এটা কাটা ভাই হবে, একটু ডিটেলসে পড়তে হবে। 1 লাইনার পড়লে হবে না, তা থাকবে অনলাইনারও, আবার ডিটেলস বইও থাকবে। তাই ক্র্যাক WBCS বা নিতিন সিংহানিয়া, অ্যাট দ্য সেম টাইম রেলওয়ে চ্যালেঞ্জার বা লুসেন্ট বা দেবদত্ত। এবার তোমার কম্বিনেশন করবে, একটা ক্র্যাক WBCS, একটা দেবদত্ত,
একটা নিতিন সিংহানিয়া, একটা ডিটেলস, একটা শর্ট, নিজেরা বেছে নেবে। ঠিক আছে, এইভাবে বই পড়ো, কোন কোন টপিক পড়তে হবে, কোন কোন টপিক পড়তে হবে না, ঠিক আছে, কোন কোন টপিক পড়বে, কোন কোন টপিক থেকে কী প্রশ্ন আসে। যেহেতু আমি কন্টিনিউ আমার চ্যানেলে কন্টিনিউয়াসলি ভিডিও দিতে থাকবো, তোমরা দেখো নি এতদিন, এবার আশা করি দেখবে। এইভাবে জিকে পড়ো। আর ইতিহাস, ভূগোল, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল ভালো করে পড়বে কার্তিচন্দ্র থেকে। আর ইতিহাসে মানে স্বাধীনতা আন্দোলন ভালো করে জোর দেবে। মুঘল যুগ, সুলতানি যুগ, হরপ্পা, মহেঞ্জোদারো এগুলো তো কন্টিনিউ পড়েই যাচ্ছ, কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনটা ভালো করে পড়বে। এছাড়া জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান, সাঁতরার বইটা, পুরনো বইটা জোগাড় করতে পারলে ভালো, না হলে ওই ক্র্যাক ডব্লিউবিসিসের যে জীবনবিজ্ঞানটা আছে ওটাই পড়বে। আর ভৌতবিজ্ঞান থেকে আমি আলাদা আলাদা অফলাইনে ক্লাস নিয়ে আসবো, আলো, শব্দ আলাদা আলাদা করে একবার কমপ্লিট করেছি, আবার তোমাদের জন্য করব। জিএম স্টাডি ফর ড্রিমসের গ্রুপে লিঙ্ক যাবে গুগল মিট থেকে, সেখান থেকে আলাদা আলাদা বুঝিয়ে ক্লাস করবো, যাতে একটাও মিস না যায়। এমনভাবে তৈরি করবো যাতে তোমাদের কোনো ভুল না। যারা নিয়মিত ক্লাস করেছো তারা সব জানো কেমন ক্লাস হয়। আর জিকে আরও উন্নতি করব কি করে, বাদামময় বই কিনবো না, পিডিএফ কিনবো না, কিচ্ছু না। যখনই ফাঁকা ঘাটে যাবো, খেতে বসবো, মেয়েরা যখন রান্না করবে, যারা বিবাহিত বাচ্চা টাচ্চা মানুষ করো, হাউস ওয়াইফ, তারা একটা নলেজ আঁকান বা কোনো চ্যানেল থেকে একটা ভালো মানে জিকের ভিডিও চালিয়ে দিয়ে কাজ করবে, তাহলে সেটা কানে শুনতে শুনতে আমার রপ্ত হয়ে যাবে। সবসময় তো বসে পড়া সম্ভব হয় না। আর যখনই একটা হাইলাইটার, একটা পেন্সিল নিয়ে বসবে, যে জায়গাটা পড়বে দাগ দিয়ে পড়বে, যে কালকে এই জায়গাটা পড়লাম, কোনগুলো পড়বো কোনগুলো ছাড়বো, এগুলো একদিনে হয় না, ওটা আস্তে আস্তে আমি ভিডিও দেবো, দেখতে দেখতে একটা আইডিয়া করবে, নেবে, হয়ে যাবে। আর বারবার বলছি, প্যাকেজ কিনতে যাবে না, কোনো জায়গায় 500-1000 টাকা দিয়ে কিছু কিনতে যাবে না। আর তোমার ব্যক্তিগত টাকা বেশি হলে কিনতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোথাও পড়লেই যে হবে না। তুমি শুধু অঙ্ক জিআইয়ের জন্য যে কোনো জায়গায় একটা ছোট্ট ক্লাস নিতে পারো। বেস্ট ক্লাস মিনময় স্যার, এই মুহূর্তে সবথেকে ভালো মিনময় স্যারের কাছে তুমি একটা সস্তায় ক্লাস নেবে, সারা জীবন তোমার তৈরি হয়ে যাবে। এছাড়া তুমি ফ্রিতে ওনার কাছে আরও অনেক ক্লাস পাবো। তুমি সেই অঙ্কের জন্য আলাদা ভিডিও নিয়ে আসবো, যে অঙ্কের কীভাবে প্ল্যান করবে, কোন চ্যানেল দেখবে, কি করবে, আর কি কি গাইডেন্স চাই কমেন্টে জানিও। আর জিএম স্টাডি ফর ড্রিমসে সাবস্ক্রাইব তো করতেই হবে, তাই না? সাবস্ক্রাইব না করলে এত ভালো খবর, এরকম গাইডেন্স কোথায় পাবে? অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটি, প্রেস দ্য বেল আইকন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ওঠো, জাগো, লক্ষ্য না পূরণ হওয়া পর্যন্ত থেমো না। আর হাল শোনা বন্ধু, তো এই নামটাই শুনলেই বাড়িতে যদি টাঙিয়ে রাখো, এতেই কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ।